السلام عليكم ورحمة الله وبركاته. مرحبا بكم جميعا في هذا الدرس الجديد. اليوم نحن نناقش عن الموصوف والصفة مرة ثانية. আজকে আমরা আবারও আমাদের দ্বিতীয় ক্লাসেও মাউসুফ সিফাত সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা মাউসুফ সিফাত কাকে বলে বা মাউসুফ সিফাতের বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা কিভাবে করা হয় এবং মাউসুফ সিফাতের যে মূল বিষয় যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাউসুফ এবং সিফাত চার ক্ষেত্রে একই রকম হয়। এই বিষয়টাই মাউসুফ সিফাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটাই মানে মাউসুফ সিফাতের মধ্যে আমাদের পড়ার বিষয়। তো মাউসুফ সিফাত যে চার ক্ষেত্রে একই রকম হয় সেটা আমরা গত ক্লাসে পড়েছি। আজকে আবারও আমরা একটু দেখবো মাউসুফ ও সিফাত চার ক্ষেত্রে একই রকম হয়। আজকে আমাদের ক্লাসটি হচ্ছে ক্লাস নাম্বার হচ্ছে দ্বিতীয় ক্লাস আমাদের আজকে। মাউসুফ ও সিফাত চার ক্ষেত্রে একই রকম হয়, এইটাই আমাদের পড়ার বিষয়। মানে মাউসুফ সিফাত যে চার ক্ষেত্রে একই রকম হয়, মানে উভয়টা চারটি ক্ষেত্রে একই রকম হবে, এইটাই আমাদের মাউসুফ সিফাতের পড়া। এটাই যদি আমরা শিখতে পারি ইনশাআল্লাহ মাউসুফ সিফাত আমাদের পড়া শেষ, আমরা মাউসুফ সিফাত বুঝতে পারবো এবং মাউসুফ সিফাতের ব্যবহারটা আমাদের শুদ্ধ হয়ে যাবে। তো এই চার ক্ষেত্রের মধ্যে এক নম্বর হচ্ছে এরাবের ক্ষেত্রে। কেমন এরাব মানে কি? শব্দের যে কোনো শব্দের শেষ বর্ণের, যে কোনো শব্দের যে কোনো কালিমার শেষ বর্ণ অর্থাৎ শেষ হরফের জবর জের পেশকে এরাব বলে। যে কোনো শব্দের শেষ বর্ণের হরকতকে, যে কোনো বর্ণের শব্দের শেষ বর্ণের হরকতকে অর্থাৎ জবর জের পেশকে কি বলে? এরাব বলে। এরাবের ক্ষেত্রে মানে মাউসুফের মধ্যে যদি জবর হয় সিফার মধ্যে জবর হবে। মাউসুফের শেষ শব্দে যদি কি হয়, শব্দের শেষ বর্ণে যদি কি হয়, পেশ হয়, তারপরে সিফাতের শব্দের শেষ বর্ণেও কি হবে? পেশ হবে। মাউসুফের শেষ বর্ণে যদি কি হয়? জের হয়, সিফাতের শেষ বর্ণেও কি হবে? জের হবে। মানে মাউসুফ এবং সিফাত উভয়টা এরাবের ক্ষেত্রে একই রকম হবে। দুই নম্বর হচ্ছে জিন্সের ক্ষেত্রে। জিন্স মানে আমরা বলেছিলাম কি লিঙ্গের ক্ষেত্রে। লিঙ্গ মানে কি? মুজাক্কার বা মুয়ান্নাসের ক্ষেত্রে। মানে মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাত মুজাক্কার, মাউসুফ যদি মুয়ান্নাস হয় সিফাত মুয়ান্নাস। এই জিনিসটা আমরা বাংলা ভাষায় পাই না। বাংলা ভাষা আপনি যদি বলেন ভালো মানুষ, তারপরে ভালো পুরুষ, ভালো মহিলা, পুরুষ বললেও ভালো, মহিলা বললেও ভালো, মানে ভালোর মধ্যে কোনো পরিবর্তন আসে না। কিন্তু আরবি ভাষায় কি করতে হবে? মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতকে আপনাকে মুজাক্কার ব্যবহার করতে হবে, মাউসুফ মুয়ান্নাস বলে সিফাত মুয়ান্নাস ব্যবহার করতে হবে। জিন্স মানে লিঙ্গ এর ক্ষেত্রে। এরপর আদদের ক্ষেত্রে। আদদ মানে কি? বচন। আদদ অর্থ কি? বচন। বচনের ক্ষেত্রে বচন মানে কি? ওয়াহেদ, তাসনিয়া, জমা। বাংলা ভাষায় বচন হচ্ছে দুই প্রকার, এক বচন, বহু বচন। দ্বিবচন নাই। আরবিতে বচন তিন প্রকার, এক বচন, দ্বিবচন, বহু বচন। আদদের ক্ষেত্রে একই রকম হবে। মৌসুফ যদি ওয়াহেদ সিফাত ওয়াহেদ, মৌসুফ তাসনিয়া সিফাত তাসনিয়া, মৌসুফ জমা সিফাত জমা। এরপরে মারিফা ও নাকিরার ক্ষেত্রে। মারিফা মানে নির্দিষ্ট, নাকিরা অর্থ অনির্দিষ্ট। মারিফা নির্দিষ্ট, নাকিরা অনির্দিষ্ট। মানে মৌসুফ যদি নির্দিষ্ট হয় সিফাত অনির্দিষ্ট, মৌসুফ যদি না অনির্দিষ্ট হয় সিফাত অনির্দিষ্ট। এই চারটি ক্ষেত্রে একই রকম হবে মাউসুফ সিফাত। এটাই হচ্ছে মাউসুফ সিফাত পড়ার বিষয়। মাউসুফ সিফাত এটা যদি আমরা এই চারটা জিনিস যদি বুঝতে পারি তাহলে মাউসুফ সিফাতের আমাদের ব্যবহার ঠিক হয়ে যাবে এবং মাউসুফ সিফাত আমরা দেখলেই চিনতে পারবো। কেমন? তো আজকে আমরা এখানে অনেকগুলো উদাহরণ লিখেছি, আমরা উদাহরণগুলো পড়বো, আরো লিখবো, মানে এগুলো মুছে আমি আরো লিখবো। আজকে আমরা উদাহরণগুলো শুধু দেখতে থাকবো, এই চারটা বিষয় ঠিক আছে কিনা। এখানে আমরা বলেছি কি কালামুন জামিলুন, কলামুন জামিলুন। কলামুন মানে কি? কলম। জামিলুন মানে কি? সুন্দর। জামিলুন মানে কি? সুন্দর। কলামুন মানে কলম, জামিলুন মানে সুন্দর। এখানে আমরা দেখি এই যে মৌসুফ সিফাত এটার ভিতরে এই চারটা বিষয় একই রকম হয়েছে কিনা। এক নম্বরে আমাদের ছিল কি এরাব। এরাব মানে আমরা বলেছিলাম যে মাউসুফের শেষ বর্ণে, শেষ হরফে যেই হরকত হবে, জবর হলে জবর, জের হলে জের, পেশ হলে পেশ, যেটাই হোক সিফাতের মধ্যে সেটা হইতে হবে। মাউসুফের শেষ বর্ণে আমরা দেখতেছি এখানে মিমের মধ্যে পেশ। এখন সিফাত এটা হচ্ছে প্রথমটা থাকে মৌসুফ, পরেরটা হচ্ছে কি সিফাত। এখন আমরা দেখতেছি সিফাতের শেষ বর্ণেও কি হয়েছে? পেশ হয়েছে। মানে এখানে মিমের মধ্যে পেশ হওয়ার কারণে লামের মধ্যে কি হয়েছে? পেশ হয়েছে। তার মানে এরাবের ক্ষেত্রে একই রকম হয়েছে। দ্বিতীয় নাম্বার আমরা দেখি যে জিন্সের ক্ষেত্রে একই রকম হয়েছে কিনা। জিন্স মানে কি? আমরা বলছি মৌসুফ যদি মুজাক্কার হয় সিফাত মুজাক্কার। এখানে কলামুন এটা মুজাক্কার, জামিলুন মুজাক্কার। কেমন? মুয়ান্নাসের আলামত হচ্ছে, সবচেয়ে বড় আলামত হচ্ছে গোলতা। কোন শব্দের শেষে গোলতা
থাকা। কোন শব্দের শেষে গোলতা থাকলে এটা মুয়ান্নাস, কেমন? অথবা শব্দটা দ্বারা শব্দের শেষে গোলতা নাই, যেমন আমি এখানে লেখি, যেমন মাদ রাসাতুন, এই শব্দটার শেষে যেহেতু গোলতা আছে, সুতরাং এই মাদ্রাসাতুন শব্দটা মুয়ান্নাস, এটি হচ্ছে মুয়ান্নাস। দ্বিতীয় নম্বর হচ্ছে শব্দটার শেষে গোলতা নাই কিন্তু শব্দটা দ্বারা মেয়েদেরকে বুঝাচ্ছে, তাহলে তো অবশ্যই মুয়ান্নাস হবে। যেমন আমি এখানে একটা নাম লিখি জায়নাবু, জায়নাবু, এই শব্দটা এটা শেষে কিন্তু গোলতা নাই, মানে শেষে আছে কি বা, কিন্তু এই শব্দটা দ্বারা জয়নাবু এটা মেয়েদের নাম, এটা তো আর ছেলেদের নাম হতে পারে না। যে শব্দের শেষে গোলতা আছে সেটাও মুয়ান্নাস, আর যেটাতে গোলতা নাই শেষে কিন্তু এটা দ্বারা মেয়েদের নাম, এটা বুঝাচ্ছে মেয়েদেরকে, অবশ্যই এটা কি মুয়ান্নাস, তখন আর গোলতা লাগবে না, কেমন? তাহলে মুয়ান্নাসের সবচেয়ে বড় আলামত কি? মুয়ান্নাসের আরো কিছু আলামত আছে, কিন্তু এটাই হচ্ছে, মানে এটা যদি আমরা ধরতে পারি হয়ে যাবে, মানে মুয়ান্নাসের অন্য আলামত গুলো কমন না, এটাই হচ্ছে কি কমন। মুয়ান্নাসের আলামত হচ্ছে শেষ বর্ণটা কি হওয়া, গোলতা হওয়া, শেষ বর্ণটা গোলতা হওয়া, কোন অবস্থায় লম্বা তা হইলে হবে না। কেমন? আমি একটা শব্দ লিখি ওয়াও কাফ তা, ওয়াকতুন, ওয়াকতুন শেষে তা আছে কিন্তু সেই তাটা কিন্তু গোলতা না, সেই তাটা হচ্ছে লম্বা তা, সুতরাং ওয়াকতুন এটা মুয়ান্নাস হবে না। মুয়ান্নাস কোনটা হবে? মাদ্রাসাতুন, কারণ এটা গোলতা আছে, কোনোভাবেই লম্বা তা যেটা, এটা কিন্তু মুয়ান্নাসের আলামত না, মুয়ান্নাসের আলামত গোলতা, তাহলে এটা মুয়ান্নাস। কেমন? তাহলে মুয়ান্নাসের আলামত হচ্ছে শব্দের শেষে গোলতা থাকা, অথবা শব্দটা দ্বারা কি বুঝানো, মেয়েদেরকে বুঝানো। তাহলে এখানে দেখেন এটা মুজাক্কার, কারণ শেষে গোলতা নাই, এটাও মুজাক্কার, কারণ এটা শেষে গোলতা নাই, এটাতে ছিল না, এটা মুজাক্কার, এটাও মুজাক্কার। এটা যদি কোনো কারণে মুয়ান্নাস হইতো, প্রথমটা মানে মওসুফটা, সিফাতকে আমরা মুয়ান্নাস করে দিতাম, আমরা জামিলুনের জায়গায় কি বলতাম, গোলতা লাগাই জামিলাতুন বলে ফেলতাম। কেমন? 3 নাম্বারটা আমাদের খেয়াল করা হয়েছে কিনা আমরা দেখি, আদদের ক্ষেত্রে, বচনের ক্ষেত্রে, মানে মাউসুফ যদি এক বচন হয়, সিফত এক বচন হইতে হবে, ওয়াহেদ হইলে ওয়াহেদ, তাসনিয়া হইলে তাসনিয়া, জমা হইলে জমা। কলামুন এটা কি? ওয়াহেদ, এর জামিলুনটা ওয়াহেদ, কলামুন ওয়াহেদ, কলামুনের তাসনিয়া কি? কলামানে, আর জমা হচ্ছে আকলামুন, কলামুন কলামানে আকলামুন, এটা মুফরাদ, এটাও মুফরাদ হয়েছে। কেমন? এরপরে 4 নাম্বারটা ঠিক আছে কিনা দেখি, মারেফা ও নাকেরা এর ক্ষেত্রে, মানে এটা কি? এটা নাকেরা না, কোন শব্দের শেষে, মানে মারেফা সবচেয়ে বড় আলামত, মারেফার এমনি 7টি আলামত আছে, মানে 7টা বিষয় থাকলে মারেফা হয়। এর ভিতরে আমাদের সবচেয়ে বেশি যেটার প্রতি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে শব্দের শুরুতে আলিফ লাম, শব্দের শুরুতে আলিফ লাম থাকলে এটা কি? মারেফা। কেমন? এছাড়া আরো আছে, আরো 6টা আছে, কিন্তু সেগুলো খুব বেশি কমন না। সবচেয়ে কমন মারেফার আলামত হচ্ছে কি? কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকা। একটা শব্দ শুরুতে আলিফ লাম নাই, সুতরাং এটা নাকেরা। কেমন? আমি যদি শুধু বলি, আমি শুধু বললাম যে কলামুন, 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 তাহলে এটার অর্থ হবে একটি কলম। কেমন? এটার অর্থ হবে একটি কলম। আর আমি যদি বলি আল কলামু, তাহলে এটার অর্থ হবে কলমটি। এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখি। কেমন? আমি যদি বলি কলামুন, তাহলে অর্থ হবে একটি কলম। কেমন? কলামুন অর্থ একটি কলম, কিন্তু আমি যদি বলি শুরুতে যদি আলিফ লাম যুক্ত করি, এই যে আলিফ লামটা যদি আমি যুক্ত করি শব্দটা শুরুতে, তখন অর্থ হবে কলমটি। এই টি হচ্ছে মূলত আলিফ লামের অর্থ, টি, টি এটি হচ্ছে আলিফ লামের অর্থ। আলিফ লাম অর্থ কি? টি। ইংলিশে এটাকে আমরা বলি কি? টি এইচ ই ডি, ইংলিশে বলি টি এইচ ই ডি, টি, পেন, দি পেন, অথবা দা পেন। কেমন? দি পেন। তো কলামুন এটি হচ্ছে কি? নাকেরা। কলামুন হচ্ছে নাকেরা, কারণ শুরুতে আলিফ লাম নাই। আর আল কলামু এটি মারেফা, কারণ শুরুতে আলিফ লাম আছে। মারেফার 7টি আলামতের মধ্যে সবচেয়ে কমন যেটা, মানে যেটা একবারে অ্যাভেইলেবল আমরা পাবো, সেটা হচ্ছে কি? শুরুতে কোন শব্দের শুরুতে আলিফ লাম যদি দেখি, তাহলে আমরা বুঝবো যে এটা কি? মারেফা। আলিফ লাম যদি না থাকে, আমরা মোটামুটি বুঝতে পারি এটা নাকেরা, কিন্তু এটা একবারে সবসময় কমন না, কোন কোন সময় আলিফ লাম নাই কিন্তু অন্যান্য আলামতের কারণে মারেফা হয়ে যাবে। কেমন? তো কলামুন এটা নাকেরা, আল কলামুনটা হচ্ছে মারেফা। তাহলে আমরা এটা প্রথমটা দেখতেছি এটা নাকেরা, সুতরাং এটাও নাকেরা। কারণ কলামুনের শুরুতে যেহেতু আলিফ লাম নাই, জামিলুনের শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করি নাই, যুক্ত করতে পারবো না। কিন্তু এখানে যদি আমরা বলতাম কি আল কলামু, তাহলে এখানে আমরা কি বলতাম? আল জামিলু, আল কলামু আল জামিলু, আল কলামুল জামিলু, মানে তখন অর্থ হবে শুধু কলামুল জামিলুন অর্থ কি? একটি সুন্দর কলম। আর আল কলামুল জামিলু অর্থ সুন্দর কলমটি। কলামুন জামিলুন অর্থ একটি সুন্দর কলম,
আল কলামুল জামিলু অর্থ সুন্দর কলমটি। তখন এই যে টি একটা আমরা বাড়তি বলবো, সেটা কি জন্য বলছি আমরা, ওই যে আলিফ লামের কারণে। কেমন? তাহলে আমরা দেখতেছি যে কলামুন জামিলুন এটার মধ্যে এই চারটি ক্ষেত্রে একই রকম হয়েছে, মানে মৌসুফ এবং সিফাত একই রকম হয়েছে। এই জিনিসটা এটাকে বলে মোতাবেক হওয়া আর কি। কেমন? মোতাবেক মানে একই রকম হওয়া। মৌসুফ সিফাতে একই রকম হলো কিনা, তারপর আমি মানে বাংলা থেকে আরবি যখন করছি তখন মৌসুফ সিফাতকে আমি একই রকম রাখছি কিনা, অথবা আরবিতে একটা শব্দকে আমি বলতেছি এটা মৌসুফ এটা সিফাত, তখন আমার মানে ন্যানো সেকেন্ডের মধ্যে আমার খেয়াল রাখতে হবে যে চারটা বিষয় ঠিক আছে কিনা। ঠিক না থাকলে মৌসুফ সিফাত বলা যাবে না, যদি দেখি যে ঠিক আছে তখন মৌসুফ সিফাত। তো এটা আমরা খুব দ্রুত এটা আমাদের ব্রেনে কাজ করে। আমি মানে এটা চিন্তা করার দরকার নাই এই চারটা জিনিস ঠিক আছে কিনা, অনেক সময় লাগবে এটা আমি চেক করতে খেয়াল করতে, এটা লাগে না। মানে এটা একবার আপনার 1 সেকেন্ডেরও কম সময় আপনি এটা আপনার ব্রেনে কাজ করবে, আপনি দেখবেন যে এটা ঠিক আছে। মানে দেখলেই আপনার মনে হবে যে ঠিক আছে, আর যখন আপনি এটা বারবার পড়বেন দেখলেই মনে হবে যে ঠিক আছে, মানে আপনার এত সময় লাগবে না। তো দ্বিতীয় নাম্বারটা আমরা চেক করি। আমরা আজকে একটা একটা করে এভাবে চেক করে করে দেখবো ইনশাল্লাহ। তাহলে আমাদের মৌসুফ সিফাতের বিষয়টা একটু আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা কিছু বাংলা দিব। কেমন? আজকে আমরা একটা কাজ দিব, কিছু বাংলা দিব, এগুলোকে আমাদের আরবি করতে হবে। করতে গিয়ে আমরা দেখি মৌসুফ সিফাতের ব্যবহারটা আমাদের ঠিক হয় কিনা। আমি কাজ দিব, আপনারা এটা করে, ওই যে আমি যারা আমার পিছনে নতুন স্টুডেন্ট একটু কম, নতুন মনে হয় 3 জন 4 জন 2-3 জন হতে পারে, অধিকাংশ পুরানো স্টুডেন্ট। আমরা যেভাবে পরীক্ষাগুলো দিয়েছিলাম ওভাবে আমি দিব, আপনারা পরীক্ষা দিয়ে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমি একটু দেখবো হয় কিনা। কেমন? বাংলা দিয়ে দিব, বাংলাগুলোর আপনারা আরবি করে পাঠাবেন। দ্বিতীয় নাম্বারটা আমরা দেখি তহবিলাতুন কদিমাতুন। তহবিলাতুন কদিমাতুন, তহবিলাতুন অর্থ কি? টেবিল। তহবিলাতুন অর্থ টেবিল, কদিমা অর্থ কি? পুরাতন, একটি পুরাতন টেবিল। তহবিলাতুন কদিমাতুন অর্থ কি? একটি পুরাতন টেবিল। এখানেও চারটা বিষয় খেয়াল করা হয়েছে কিনা আমরা একটা একটা করে দেখি। কেমন? 1 নম্বরে এরাবের ক্ষেত্রে, এরাব মানে কি? জবর জের পেশের ক্ষেত্রে তহবিলাতুন কদিমাতুন। এখানে সবগুলো আমরা পেশ দিয়ে পড়তেছি, কিন্তু পেশ নিশ্চিত না, মানে কোন জায়গায় জবর কোন জায়গায় জের হয়ে যাবে। কেমন? এখানে তো ওই মানে শুধু শব্দগুলো লিখছি এই জন্য পেশ হয়, কিন্তু যদি এটা যদি একটা ব্যবহারে চলে যাইতো, শুরুতে যদি আর কিছু থাকতো তখন হয়তো জবর হইতো, কোনো সময় জের হইতো। কেমন? তো এখানে তার মধ্যে পেশ, এখানেও তার মধ্যে কি? পেশ, মানে শেষ বর্ণ একই রকম হবে। কেমন? এখানেও পেশ আছে, এখানেও পেশ আছে। 2 নম্বরে জিন্সের ক্ষেত্রে এটা মুয়ান্নাস। কেন মুয়ান্নাস? শেষে গোলতা আছে। তবিলাতুন শেষে কি আছে? একটা গোলতা আছে, এই জন্য এইখানেও আমরা শেষে একটা গোলতা যুক্ত করেছি। কেমন? এটা মুয়ান্নাস, এই জন্য এটাকেও আমাদেরকে মুয়ান্নাস করতে হয়েছে। আর যদি এটা মুজাক্কার হইতো তখন আমরা কি বলতাম? কদিমুন, মানে শেষে আর গোলতাটা আর বলতাম না। কেমন? তাহলে তবিলাতুন শেষে গোলতা থাকার কারণে এখানেও আমরা গোলতা যুক্ত করেছি। 3 নাম্বার হচ্ছে আদদের ক্ষেত্রে, এটি হচ্ছে কি? এক বচন, এটি হচ্ছে মুফরাদ বা ওয়াহিদ। তবিলাতুন আর এটা তাসনিয়া হচ্ছে কি? তবিলাতান। আমি একটু ওয়াহিদ তাসনিয়া গুলো এখানে একটু লিখি। তবিলাতুন, তবিলাতুন এটি হচ্ছে ওয়াহিদ। কেমন? আর এটা তাসনিয়া হচ্ছে তবিলাতানে, এটি হচ্ছে কি? তাসনিয়া। আর তবিলাতুন এটি হচ্ছে জমা। তো আমরা একটু খেয়াল করি, তবিলাতুন ওয়াহিদ, তবিলাতানে তাসনিয়া, তবিলাতুন এটা হচ্ছে কি? জমা। ঠিক আছে? ওয়াহিদ তাসনিয়া জমা। তো এটা যেহেতু মুফরাদ, এটাকে আমরা কদিমাতুন মুফরাদ ব্যবহার করেছি। কেমন? আর যদি এখানে হতো কি? তবিলাতুনের জায়গায় তবিলাতানে, তাহলে আমরা এদিকে কদিমাতুনের জায়গায় কি বলতাম? কদিমাতানে। তারপরে এটা যদি বহুবচন হইতো, তবিলাতুন হইতো, তাহলে আমরা বলতাম কি? কদিমাতুন। একটা কথার কথা অন্যরকমও বলা যায়, কদিমাতুন। তো আমরা দেখেছি এটা মুফরাদ হওয়ার কারণে এটাও মুফরাদ হয়েছে। 4 নাম্বারটা আমরা দেখি মারেফা ও নাকেরার ক্ষেত্রে। আমরা বলেছি যে কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকলে মারেফা, না থাকলে নাকেরা। এটাই হচ্ছে কমন, এটি হচ্ছে কমন, কিন্তু এটা সব সময় শিউন না। আলিফ লাম না থাকা সত্ত্বেও মারেফা হতে পারে, আলিফ লাম নাই কিন্তু মারেফা। যেমন মনে করেন আমি আমার নামটা বলি, এই যে আমার নামটা আরিফুন, এটা শুরুতে কিন্তু আলিফ লাম নাই। দেখেন আলিফ লাম নাই শুরুতে, কিন্তু এটা মারেফা। কেন মারেফা? এটা তো আমরা বুঝতেই পারতেছি, মানুষের নামগুলো সব মারেফা, কারণ নাম তো এমনিতেই নির্দিষ্ট, নামের তো আর আলিফ লাম লাগে না। তো এটাও একটা মারেফার একটা আলামত হচ্ছে কারো নাম হওয়া, কারো নাম হলে এটাও কি? মারেফা।
কারো যদি নাম হয় এটা মারেফা, এটা শুরুতে আলিফ লামের আর প্রয়োজন নাই, কারণ নাম মানেই তো নির্দিষ্ট, নির্দিষ্ট করার জন্যই তো তার নাম রাখা হয়েছে। কেমন, আমি যদি হঠাৎ করে আরিফ বলে ডাক দিই, যার নাম আরিফ সে তাকাবে, অন্য কেউ তাকাবে না, এটা তো এমনিতেই নির্দিষ্ট, এটা শুরুতে আলিফ লাম লাগে না। তো তাহলে এটা একটা আরেক মারেফা হওয়ার একটি আলামত হচ্ছে শুরুতে আলিফ লাম থাকা, আরেকটি আলামত হচ্ছে কারোর নাম হওয়া। কারো নাম, যেই সমস্ত শব্দ দিয়ে কারো নাম রাখা হয়েছে এগুলো মারেফা। তো তহবিলাতুন এটা নাকেরা, কদিমাতুন নাকেরা। যদি এখানে শুরুতে আলিফ লাম থাকতো, তহবিলাতুনের জায়গায় যদি আমরা বলতাম কি আল তহবিলাতু, তাহলে এখানে আমরা আলিফ লাম যুক্ত করে বলতাম আল কদিমাতু। তহবিলাতুন কদিমাতুন অর্থ একটি পুরাতন টেবিল। আর যখন আমরা আলিফ লাম যুক্ত করে বলতাম আত তহবিলাতুল কদিমা, তখন অর্থ হবে পুরাতন টেবিলটি, পুরাতন টেবিলটি। তহবিলাতুন কদিমাতুন অর্থ একটি পুরাতন টেবিল। আর যখন আমরা বলবো তহবিলাতুল কদিমা, তখন টি একটা নিয়ে আসবো, পুরাতন টেবিল টি, পুরাতন টেবিল টি। ঠিক আছে, এরপর আমরা পরেরটা দেখি। পরেরটা আমরা দেখি মুআল্লিমানে জাদিদানে। মুআল্লিমানে জাদিদানে। মুআল্লিমানে মানে কি? দুইজন শিক্ষক। মুআল্লিমুন এক বচন, মুআল্লিমানে তাসনিয়া। কেমন? মুআল্লিমানে দুইজন শিক্ষক, জাদিদানে নতুন। কেমন? জাদিদানে নতুন, নতুন দুইজন শিক্ষক, নতুন দুইজন শিক্ষক, নতুন দুইজন শিক্ষক। কেমন? তো এখানেও আমরা দেখি, এক নজরে আমরা দেখে ফেলি চারোটা ঠিক আছে কিনা। এরাবের ক্ষেত্রে এখানে যেহেতু এখানে আমরা দেখতেছি একটা কথার কথা জেদ, এখানেও জেদ দেখা যাচ্ছে, কিন্তু এটা এখানে এরাবটা হচ্ছে আলিফ। এই যে এখানে আলিফটা দেখতেছে, আলিফটা হচ্ছে এখানে এরাব। কেমন? আমরা যারা পিছনে কোচিং করেছিলাম তারা আমরা জানি, আমরা বলছিলাম কেমন, তাসনিয়ার মধ্যে তাসনিয়া এর মধ্যে পেশ হয় কি দ্বারা? আলিফ দ্বারা। তাসনিয়া এর মধ্যে পেশ হয় আলিফ দ্বারা। তো এটা যেহেতু তাসনিয়া দ্বিবচন, এটার মধ্যে পেশ হয়েছে, এখানেও আলিফ, এখানেও আলিফ, এটাও আলিফ, এটাও আলিফ। কেমন? এখানে পেশ হয়েছে আলিফ দ্বারা। উভয় জায়গায় আমরা আলিফ দেখতেছি, মিমের পরে আলিফ, এখানে দালের পরে আলিফ। তাহলে এরাবের ক্ষেত্রে ঠিক আছে। জিন্সের ক্ষেত্রে মুআল্লিমান এটা মুজাক্কার, মুআল্লিমান মানে দুইজন পুরুষ শিক্ষক, আল জাদিদাত মানে কি দুইজন নতুন পুরুষ শিক্ষক, এটাও মুজাক্কার, এটাও মুজাক্কার। আর এটা যদি আমরা মুআল্লিমাতানে বলতাম, দুইজন মহিলা শিক্ষিকা, তাহলে এখানে আমাদেরকে বলতে হতো জাদিদাতানে। মুআল্লিমানে জাদিদানে, মুআল্লিমাতানে জাদিদাতানে। ঠিক আছে, ওই যে এটা নিচে আছে। কেমন? এই দুইটা আমরা একসাথে পড়ি, তাহলে আমাদের হয়ে যাবে। কেমন? মুআল্লিমানে জাদিদানে, মুআল্লিমাতানে জাদিদাতানে। কেমন? এটা মুজাক্কার হওয়ার কারণে এটা মুজাক্কার, মুআল্লিমানে জাদিদানে। আর এটা মুআন্নাস হওয়ার কারণে মুআল্লিমাতানে মানে দুইজন শিক্ষিকা, মুআল্লিমাতানে জাদিদাতানে। এখানে তা হওয়ার কারণে এখানেও তা হয়েছে। কেমন? এরপর আমরা দেখি আদদের ক্ষেত্রে বচন মানে কি? ওয়াহিদ তাসনিয়া জমা। এটা তাসনিয়া, এই জন্য এটাও তাসনিয়া, এটা তাসনিয়া, এই জন্য এটাও তাসনিয়া। কেমন? এরপর মারিফা ও নাকেরার ক্ষেত্রে এটা নাকেরা মানে শুরুতে আলিফ লাম নাই, এটাও নাকেরা শুরুতে আলিফ লাম নাই, এই জন্য এটা শুরুতে আলিফ লাম নাই, এটা শুরুতে আলিফ লাম নাই। কেমন? এখানে দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা মুজাক্কার, এটা মুআন্নাস। এটা মুজাক্কার হওয়ার কারণে এটাকেও আমরা মুজাক্কার ব্যবহার করেছি, এটা মুআন্নাস হওয়ার কারণে এটাকেও আমরা মুআন্নাস ব্যবহার করেছি। আশা করি আমাদের এগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। আমরা যদি বারবার পড়ি, ভিডিওগুলো বারবার দেখি, তারপর আমি তো শীটটা দিয়ে দিছি, বারবার পড়ি, ইনশাল্লাহ আমাদের মৌসুফ সিফত ঠিক হয়ে যাবে। মৌসুফ সিফত আরবি ভাষার অন্যতম একটা বড় টপিক, মানে আমাদের আরবি কাওয়ায়েদের, আল কাওয়াইদুল আরবি, আরবি গ্রামারের একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। মানে এটার কারণেই অধিকাংশ বাক্য মৌসুফ সিফত দ্বারা গঠিত হয়। কেমন? মৌসুফ সিফত, মুদাফ মুদাফ ইলাইহি, তারপরে মুক্তাদা খবর, অধিকাংশ বাক্য এই মানে কমন কিছু বিষয় দ্বারা গঠিত হয়। এরপর আমরা এই দুইটাকে একসাথে পড়ি। কেমন? মুসলিমুনা, সলিহুনা, মুসলিমাতুন, সলিহাতুন। এই দুইটা আমরা পড়ি একসাথে। কেমন? মুসলিমুনা সলিহুনা। মুসলিমুনা মানে কি? মুসলমানগণ, এটা জমা, এটা বহুবচন। সলিহুনা মানে কি? সৎ মুসলমানগণ। মুসলিমুনা সলিহুনা, সৎ মুসলমানগণ, অথবা ভালো। সলিহুন মানে সৎ, সলিহুন মানে কি? ভালো। সলিহুনা তো অনেস্ট, সলিহুনা তো গুড মুসলিমস, অথবা অনেস্ট মুসলিমস। মুসলিমুনা সলিহুনা, ভালো মুসলমানগণ। মুসলিমাতুন সলিহাতুন। মুসলিমাতুন মানে কি? ভালো মুসলিম মহিলাগণ, এটা হচ্ছে ভালো মুসলিম পুরুষগণ, এটা হচ্ছে ভালো
মুসলিম মহিলাগণ। কেমন? এটা হচ্ছে মুজাক্কার, এটা হচ্ছে কি মুয়ান্নাস। ঠিক আছে, এখন এইখানে এই দুইটার মধ্যে এই চারটা বিষয়ের প্রতি খেয়াল রাখা হয়েছে কিনা আমরা একটু দেখি। এক নম্বরে এরাবের ক্ষেত্রে কেমন, জমায়ের মধ্যে আমরা যারা পিছনে কোচিং করেছি তারা আমরা বলেছিলাম, তাসনিয়ার কথা আমি একটু আগে বলে দিছি। কেমন? তাসনিয়ার মধ্যে পেশ হয় আলিফ দ্বারা, তাসনিয়ার মধ্যে পেশ হবে আলিফ দ্বারা, পেশ হবে আলিফ দ্বারা। কেমন? জমায়ের মধ্যে পেশ হবে ওয়াও, তার পূর্বে পেশ দ্বারা। কেমন? ওয়াও তার পূর্বে পেশ দ্বারা, এই যে ওয়াও তার পূর্বে পেশ, ওয়াও তার পূর্বে পেশ দ্বারা। জমায়ের মধ্যে পেশ হবে ওয়াও তার পূর্বে পেশ দ্বারা, এই যে ওয়াও তার পূর্বে মিমের মধ্যে পেশ, ওয়াও তার পূর্বে হায়ের মধ্যে কি পেশ। এখানে আমরা দেখতেছি পেশ, ওয়াও তার পূর্বে পেশ, এই জন্য এখানেও ওয়াও তার পূর্বে পেশ, মানে এটা জমা, এটার মধ্যে পেশ হয়েছে, এটার মধ্যেও কি পেশ হয়েছে। কিন্তু এখানে পেশটা হয়েছে কি দ্বারা? নুনটাকে আমরা খেয়াল করা যাবে না, নুনটাকে খেয়াল করা যাবে না, আমরা নুনের আগে খেয়াল করব। নুনের পূর্বের অক্ষর হচ্ছে ওয়াও, তারপরে মিমের মধ্যে পেশ, এখানে ওয়াও তারপরে হার মধ্যে কি পেশ, মানে জমায়ের মধ্যে পেশ হয় ওয়াও তার পূর্বে পেশ দ্বারা, ওয়াও তার পূর্বে পেশ দ্বারা। কেমন? তো এখানে ঠিক আছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যায় জিনসের ক্ষেত্রে, এটি হচ্ছে কি মুজাক্কার, এটিও কি মুজাক্কার, এটি মুজাক্কার, এটি মুজাক্কার, এটা মুয়ান্নাস। কেমন? মুসলিমাতুন এটা মুয়ান্নাস, মুসলিমাতুন এটা জমা মুয়ান্নাস, এই জন্য এটা যেহেতু মুয়ান্নাস হয়েছে এই জন্য এটাকেও মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে, সলিহাতুন। আর এটার মুজাক্কার হচ্ছে সলিহুনা। এরপর আদদের ক্ষেত্রে এটি হচ্ছে জমা, মুসলিমুনা জমা, এই জন্য সলিহুনাকেও আমরা জমা ব্যবহার করেছি। মুসলিমাতুন এটা জমা, জমা এটা হচ্ছে মুজাক্কার, জমা মুজাক্কার, এটা হচ্ছে জমা মুয়ান্নাস, এটা পুরুষের জন্য জমা, এটা মহিলাদের জন্য জমা। মুসলিমাতুন যেহেতু জমা মুয়ান্নাস এই জন্য সলিহাতুনটাকেও আমরা জমা মুয়ান্নাস ব্যবহার করেছি। তারপরে মারিফা ও নাকেরার ক্ষেত্রে এটি নাকেরা। কেমন? সাধারণত কোন শব্দের শুরুতে আলিফ লাম না থাকলে নাকেরা। কেমন? এটি যেহেতু নাকেরা সুতরাং এটিও নাকেরা আমরা ব্যবহার করেছি। এখানে যদি আমরা কোনো কারণে মিমের আগে আলিফ লাম যুক্ত করতাম, আল মুসলিমুনা বলতাম, তাহলে আমরা বলতাম কি আস-সলিহুনা, আল মুসলিমুনা আস-সলিহুনা। এখানে যদি আমরা আলিফ লাম যুক্ত করতাম আল মুসলিমাতু, তাহলে এখানেও আমরা আলিফ লাম যুক্ত করে বলতাম কি আল মুসলিমাতু আস-সলিহাতু, আল মুসলিমাতু আস-সলিহাতু। এখন অর্থ হচ্ছে যাই এই সৎ পুরুষ মুসলমানগণ, কিন্তু আলিফ লাম যুক্ত করলে তখন অর্থ হবে কি সৎ পুরুষ মুসলমান, এটাও গণ হবে। এখানে আর বহুবচনের ক্ষেত্রে টি বলা যায় না আর কি। কেমন? মানুষের ক্ষেত্রে টি বলা যায় না সাধারণত। তাহলে এটা যেহেতু নাকেরা, এটাও নাকেরা, এটাও নাকেরা, এটাও নাকেরা, এটা হচ্ছে মুজাক্কার, এটা হচ্ছে কি মুয়ান্নাস। এরপর আমরা পরেরটা দেখি, আল কিতাবুল কাবীরু। কেমন? আল কিতাবুল কাবীরু, আল মাদ্রাসাতু সগীরাতু। আচ্ছা, আমরা এগুলো একটু দেখি। আল কিতাবুল কাবীরু, আল কিতাবু মানে কি বইটি। কেমন? আল কাবীরু মানে কি বড়, আল কিতাবু অর্থ বই, আল কাবীর অর্থ কি বড়। কেমন? তাহলে আল কিতাবুল কাবীর অর্থ কি হবে? বড় বইটি, বড় বইটি, বড় বইটি। এখানেও আমরা দেখি আল কিতাবুল কাবীরের মধ্যে এই চারটা ক্ষেত্রে খেয়াল রাখা হয়েছে কিনা। এখানে আল কিতাবুর মধ্যে শেষে কি আছে? পেশ, এক পেশ থাকুক দুই পেশ থাকুক পেশ আছে। এখানে যেহেতু পেশ আল কাবীরের মধ্যে, এখানে বার মধ্যে পেশ হওয়ার কারণে এখানে রার মধ্যে আমরা পেশ দিয়ে দিছি। কেমন? মৌসুফের মধ্যে আমরা প্রথম খেয়াল করতে হবে, মৌসুফের মধ্যে এটার কারণে আমরা কি ওই যে মাঝে মধ্যে আমরা জবরজের ছাড়া যে আমরা পড়ি, আমরা এবারত পড়ি, যারা আমরা মাদ্রাসায় পড়েছি, মানে জবরজের ছাড়া আরবি পড়তে দেয়, এটারে পড়ে কি এবারত পড়া, এবারত মানে টেক্সট গুলো পড়া। তো অনেক সময় দেখা যায় জবরজের থাকে না, এখন আমাদেরকে এটা চিন্তা করে পড়তে হয়। তো আমরা যখন দেখবো যে এটা মৌসুফ সিফত, এটার মধ্যে যেহেতু পেশ দিছি, এটার মধ্যে আমরা পেশ দিয়ে পড়বো। ঠিক আছে? আল কিতাবুর মধ্যে বার মধ্যে পেশ, আল কাবীরুর রার মধ্যে কি পেশ। দুই নম্বরে জিন্সের ক্ষেত্রে এটা হচ্ছে মুজাক্কার, আল কিতাব এটা মুজাক্কার, শেষে গোলতা নাই, এই জন্য আল কাবীরু শেষে গোলতা যুক্ত করা হয় নাই। কোনো কারণে যদি এখানে গোলতা থাকতো তাহলে আমরা কি বলতাম? আল কাবীর তু, মানে রা এর পরে একটা গোলতা যুক্ত করে দিতাম, এখানে আল কাবীর তু এরকম বলে ফেলতাম। কেমন? এখানে শুরুতে আল কিতাব এটা মুজাক্কার, এই জন্য আল কাবীরও মুজাক্কার। আদদের ক্ষেত্রে আল কিতাবু মানে কি একটি বই, একটি বই, এটা ওয়াহেদ, এই জন্য আল কাবীরু ওয়াহেদ। কেমন? কিতাবুন কিতাবানে কুতুবুন। এরপরে 4 নম্বর হচ্ছে মারিফা ও নাকিরার ক্ষেত্রে, এটা শুরুতে কিন্তু আলিফ লাম আছে, আল কিতাবু শুরুতে কি আছে? আলিফ লাম আছে, আল কিতাবু শুরুতে আলিফ লাম আছে, এই জন্য আল কাবীরু শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করেছি। কেমন? শুরুতে আলিফ লাম যদি থাকে, এটার মধ্যে থাকলে এটার মধ্যে যুক্ত করতে হবে, এটার মধ্যে না থাকলে এটার মধ্যে যুক্ত করা যাবে না। কেমন? আল কিতাবুল কাবীরু অর্থ কি হবে? বড় বইটি, বড় বইটি। আর আলিফ লাম যদি না থাকতো, আমরা যদি বলতাম কিতাবুন কাবীরুন, তাহলে অর্থ হতো একটি বড় বই,
বড় বইটি একটি বড় বই। এটা একটু আমরা এখানে আমি একটু লিখি কেমন, মানে আলিফ লাম যুক্ত করলে অর্থ কেমন হয়, আলিফ লাম ছাড়া অর্থ কেমন হয়, আমি একটু লিখি। কিতাবুন কাবীরুন অর্থ হবে একটি বড় বই। আল কিতাবুল কাবীর অর্থ হবে বড়। এটা একটু আমরা খেয়াল করি, মানে আলিফ লাম থাকলে অর্থ কেমন হবে, না থাকলে অর্থ কেমন হবে। কিতাবুন কাবীরুন অর্থ একটি বড় বই, কিতাবুন কাবীরুন একটি বড় বই। আল কিতাবুল কাবীর অর্থ বড় বইটি, মানে এখানে এই যে আলিফ লামের কারণে, এই যে আলিফ লামের কারণে টি অর্থটা চলে আসছে কেমন, কিন্তু এখানে কিন্তু টি নাই, এখানে আমাদের বলতে হবে একটি বড় বই, আর এখানে বলতে হবে আল কিতাবুল কাবীর বড় বই টি কেমন। এরপর আমরা দেখি আল মাদ্রাসাতুস সগীরা কেমন, এটা আমরা খেয়াল রাখবো, আলিফ লাম থাকলে অর্থ কেমন আর না থাকলে অর্থ কেমন, মানে দুইটা অর্থ দুই রকম হয়ে যায় কেমন। এরপর আমরা দেখি আল মাদ্রাসাতুস সগীরা, আল মাদ্রাসাতু মানে কি, মাদ্রাসা, মাদ্রাসা মানে স্কুল, মাদ্রাসা মানে স্কুল কেমন। আমাদের দেশে মাদ্রাসা বলতে একটা বুঝায়, স্কুল বলতে আরেকটা বুঝায়। সৌদি আরব বা মিডল ইস্টে গেলে মাদ্রাসা মানে স্কুল, মানে ওখানে আর মাদ্রাসা বলতে কিছু নাই। ঘটনা হচ্ছে কি, আমাদের দেশে স্কুলের সিলেবাস একরকম, মাদ্রাসার আরেক রকম। আর আপনি যখন আরব দেশে যাবেন, স্কুল আর মাদ্রাসা তো নাই, সব সিলেবাস তো সব বিদ্যালয়ের একই রকম, মানে ওখানে তার মানে দুই রকম কোন শিক্ষা কারিকুলাম না। আমাদের দেশে মানে এরকম হরেক রকম কারিকুলাম আছে কেমন। তা আল মাদ্রাসাতু সগীরা, আল মাদ্রাসাতু সগীরা মানে ছোট মাদ্রাসাটি, ছোট মাদ্রাসাটি। এখানেও চারটা বিষয় খেয়াল রাখা হয়েছে কিনা আমরা একটু দেখি কেমন। আমরা ধরে ধরে সবগুলো বলতেছি কেন, আমাদের যেন একই কথা বারবার যখন আমাদের ব্রেইনে পড়বে, তখন আমাদের ইনশাল্লাহ মানে বিষয়গুলো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এই জন্য বলতেছি। এক নম্বরে আল মাদ্রাসাতুস সগীরা, এখানে এরাবের ক্ষেত্রে একই রকম হয়েছে কিনা। এই যে আল মাদ্রাসাতুর মধ্যে শেষে কি আছে, পেশ, তার মধ্যে যেহেতু শেষে পেশ, এখানে এই সগীরা তো তার মধ্যে আমরা পেশ দিয়েছি কেমন, শেষ বর্ণে উভয়টাতে পেশ। দুই নম্বরে জিন্সের ক্ষেত্রে এটা মুয়ান্নাস, কেন মুয়ান্নাস, এই যে শেষে বলতা আছে, আল মাদ্রাসাতুর শেষে বলতা আছে, এই জন্য মুয়ান্নাস, এই জন্য এখানেও তাটা যুক্ত করা হয়েছে কেমন। আর যদি এখানে তা না থাকতো আমরা এখানে আর সগীর বলতাম, ঠিক আছে। আল মাদ্রাসাতুস সগীরা। আদবের ক্ষেত্রে এটা এক বচন, আল মাদ্রাসা মানে একটি মাদ্রাসা, আল মাদ্রাসা তাহলে দুইটি মাদ্রাসা, আল মাদারিসু অনেকগুলো মাদ্রাসা। আল মাদ্রাসা তো এক বচন, এই জন্য সগীরাতুও এক বচন কেমন। এরপর মারিফা ও নাকিরার ক্ষেত্রে আল মাদ্রাসার শুরুতে কি আছে, আলিফ লাম আছে, এই যে শুরুতে আলিফ লাম, আল মাদ্রাসার শুরুতে আলিফ লাম আছে, আর সগীরাতুর শুরুতেও কি আছে, আলিফ লাম যুক্ত করা হয়েছে। এখন অর্থ হবে, আলিফ লাম থাকার কারণে অর্থ হবে কি, বড় মাদ্রাসা টি। আর যদি আলিফ লাম না থাকতো, আমরা যদি বলতাম মাদ্রাসাতুন সগীরাতুন, অর্থ হবে একটি ছোট, সরি আল মাদ্রাসাতুন সগীরাতুন হচ্ছে ছোট মাদ্রাসাটি, কিন্তু আলিফ লাম না থাকলে অর্থ হবে মাদ্রাসাতুন সগীরা, একটি ছোট মাদ্রাসা, একটি ছোট মাদ্রাসা। এরপর আমরা দেখি শেষটা আল মিরওয়াহাতানে সগীরাতানে, আল মিরওয়াহাতানে সগী, আল মিরওয়াহাতানে সগীরাতানে, আল মিরওয়াহাতানে, মিরওয়াহাতুন মানে কি, পাখা, মিরওয়াহাতুন অর্থ ফ্যান, মিরওয়াহাতুন অর্থ ফ্যান, মিরওয়াহাতুন অর্থ ফ্যান, আর সগীরাতানে মানে ছোট, দুটি ছোট ফ্যান, দুটি ছোট ফ্যান, দুটি ছোট ফ্যান, ছোট পাখা আর কি কেমন, দুটি ছোট ফ্যান। আল মিরওয়াহাতানে সগীরাতানে, এখানেও এই চারটি বিষয় খেয়াল রাখা হয়েছে কিনা আমরা একটু দেখি। এরাবের ক্ষেত্রে, এরাব মানে কি, জবজের পেশের ক্ষেত্রে আল মিরওয়াহাতান এটা হচ্ছে তাসনিয়া, তাসনিয়ার মধ্যে পেশ হয় কি দ্বারা, আলিফ দ্বারা। এখানে আমরা বলেছিলাম তাসনিয়ার মধ্যে পেশ হয় কি দ্বারা, আলিফ দ্বারা। এই যে এখানে আলিফ, এখানে আলিফ হয়েছে, এখানেও আলিফ হয়েছে। তাসনিয়ার মধ্যে পেশ হয় কি দ্বারা, আলিফ দ্বারা। জমায়ের মধ্যে পেশ হয় ওয়াও, তার পূর্বে পেশ দ্বারা। এটা আমরা শুনে শুনে এগুলো মুখস্থ করে ফেলবো কেমন। আমরা ওই যে তাসহিহুল জুমাল, বাক্য শুদ্ধির মধ্যে আমরা এগুলো বলছিলাম, বারবার বলছিলাম কেমন, বাক্য শুদ্ধির মধ্যে, বাক্য শুদ্ধির মধ্যে আমরা বলছিলাম তাসনিয়ার মধ্যে পেশ হয় আলিফ দ্বারা, জমায়ের মধ্যে পেশ হয় ওয়াও, তার পূর্বে পেশ দ্বারা। তো এখানে যেহেতু এটা যেহেতু তাসনিয়া, সুতরাং এখানে পেশ হয়েছে আলিফ দ্বারা, এই যে তারপরে যে আলিফ দেখতেছেন এটা, আর এখানেও পেশ হয়েছে আলিফ দ্বারা, এই যে তারপরে আলিফ, এটা কেমন। তাহলে এটাতেও আলিফ, এটাতেও আলিফ, মানে পেশ হয়েছে আলিফ দ্বারা। দুই নম্বরে জিন্সের ক্ষেত্রে এটা মুয়ান্নাস কিন্তু, আল মিরওয়াহাতানে, আল মিরওয়াহাতুন, মানে এটার এক বচন হচ্ছে মিরওয়াহাতুন, শেষে বলতা আছে,
ও গোলতাটা এখানে এই যে এভাবে লিখছে আর কি, ঠিক আছে। এ আলমির ওয়াহাতান এটা মুয়ান্নাস, আর সাগীরাতান এটাও কি মুয়ান্নাস। 3 নাম্বার আদাদের ক্ষেত্রে এটি হচ্ছে কি তাসনিয়া, আলমির ওয়াহাতান এটা তাসনিয়া, আর সাগীরাতান এটাও কি তাসনিয়া। এরপরে মারিফা ও নাকিরার ক্ষেত্রে এটা শুরুতে আলিফ লাম আছে, আর এটা শুরুতেও কি আছে আলিফ লাম আছে। তাহলে এগুলো হচ্ছে এই 4টা বিষয় আমরা খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে আমরা যখন আরবি থেকে বাংলা করব, বাংলা থেকে আরবি করব, উভয় ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, কেমন। তো মোটামুটি আমরা দেখলাম, আরো কিছু উদাহরণ আমরা দেখি। আমার মনে হয় বাংলা থেকে আরবি কয়েকটা মানে আমরা করলে ভালো হবে। আমি কয়েকটা বাংলা থেকে আরবি লিখি, কেমন। বাংলা থেকে আরবি আমরা করব, এটা থাকুক, এটা হচ্ছে আমাদের মূল বেস। আসেন আমরা বাংলা থেকে আরবি করি। যারা আমরা লাইভে যুক্ত আছি তারা, মানে আমি যখন বাংলাটা লিখবো আপনারা নিজে নিজে ট্রাই করবেন, চেষ্টা করবেন। এখানে তো আর ফেস টু ফেস জুমে ক্লাস হইলে আপনাদেরকে জিজ্ঞেস করা যাইতো, তো না হলেও আপনারা মনে মনে একটা ধরবেন। মানে আমি একটা বাংলা লিখবো, আপনারা আমি জিজ্ঞেস করবো এটার আরবি কি, আপনারা মনে মনে চিন্তা করবেন। পরে আমি যখন লিখবো যদি মিলে কিনা দেখেন, আর যদি না মিলে তখন আপনি খেয়াল করবেন ঠিক আপনি কোন জায়গাটায় ভুল করেছেন কিনা। মানে আপনার যদি ভুল হয়ে থাকে, কেন ভুল হয়েছে আমি কারণ সহ তো বলে দিব এখন, কেমন। তখন আপনার ভুলটা আপনি একটু আইডেন্টিফাই করবেন। আমি লিখি 1 নাম্বার লিখি ছোট মাছ, কেমন, ছোট মাছ। এগুলো আরবি আমরা পরে লিখবো, কেমন। 2 নাম্বারে হচ্ছে আমরা এরকম লিখি কয়েকটা সুন্দর ফুল, সুন্দর ফুল। 3 নম্বরে আমরা লিখি বড় মসজিদ, বড় মসজিদ। 4 নম্বরে আমরা লিখি পুরাতন জামা, পুরাতন জামা। 5 নম্বরে আমরা লিখি দামি চশমা, দামি চশমা। 6 নম্বরে সস্তা তালা, আচ্ছা আপাতত আমরা এগুলা করি, পরে আরো লিখবো, কেমন। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি ছোট মাছ এটার আরবি কি হবে। মাছের আরবিটা আমি বলে দিচ্ছি, কেমন। সামাকুন মানে কি মাছ, আর ছোটর আরবি কি সগীরুন। এখন আপনারা এটাকে যুক্ত করেন। আমিও প্রথম দিন বলছিলাম, কেমন, প্রথম দিন বলছিলাম মৌসুফ সিফাতের মধ্যে পরের শব্দটা, এই যে এটা পরে, এটা পরে, এটা পরের শব্দ, এটা পরের শব্দ, এটা পরের শব্দ, এটা পরের শব্দ। বলছিলাম যে বাংলা থেকে যখন আমরা আরবি করব, পরের শব্দটার আরবি লিখবো আগে, মানে উল্টে যাবে, কেমন। মানে এটার আরবি লিখবো আগে, আর এটার আরবি লিখবো কি পরে, উল্টে যাবে, উল্টে যাবে, কেমন। উল্টে ফেলতে হবে আমাদেরকে প্রথম মাছের আরবি লিখতে হবে, তারপরে লিখতে হবে ছোটর আরবি। প্রথম আমরা লিখবো ফুলের আরবি, তারপরে লিখবো সুন্দরের আরবি। প্রথম লিখবো মসজিদের আরবি, তারপরে লিখবো বড়র আরবি। পরের শব্দটার আরবি লিখবো আগে, জামার আরবি লিখবো আগে, পুরাতন পরে, চশমা আগে, দামি পরে, তালার আরবি লিখবো আগে, সস্তার আরবি লিখবো কি পরে। মানে এই জায়গাগুলো, এটা এগুলোর আরবি লিখবো আমরা আগে, এই সাইডের আরবি লিখবো আগে, তারপরে লিখবো এগুলোর আরবি, কেমন। এই মৌসুফ সিফাতের মধ্যে এটা মানে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা করতে গেলে উল্টে যাবে, উল্টাই ফেলতে হবে আমাদেরকে, কেমন। তাহলে মাছের আরবি কি বলছে সামাকুন, আর ছোটর আরবি বলছে সগীরুন। তাহলে আমাদেরকে প্রথম কোন শব্দটার আরবি লিখতে হবে, সামাকুন, কেমন। তাহলে মাছের আরবি আগে লিখতে হবে। তাহলে আমরা লিখি সামাকুন, সামাকুন, কেমন। এরপরে লিখতে হবে ছোটর আরবি, ছোটর আরবি লিখবো সগীরুন। এই যে আমি কোনো চিন্তা ছাড়া লিখে ফেলছি না, আপনার এরকম চিন্তা ছাড়া লিখতে হবে। আপনি এখন খেয়াল করেন, এখানে 4টা বিষয় কিন্তু খেয়াল রাখা হয়েছে। আপনি দেখেন তো 4টা বিষয় খেয়াল রাখা হয়েছে কিনা। এরাবের ক্ষেত্রে এখানে কাপের মধ্যে পেশ, রায়ের মধ্যে পেশ। জিন্সের ক্ষেত্রে সামাকুন এটা মুজাক্কার, এটাও মুজাক্কার। আদদের ক্ষেত্রে সামাকুন এটা 1 বচন, সগীরুন 1 বচন। মারিফা ও নাকিরার ক্ষেত্রে সামাকুনের শুরুতে আলিফ লাম নাই, এইজন্য আর সগীরুনের শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করি নাই। দেখেন মানে বাংলা শুনেই সাথে সাথে লিখে ফেলতেছি।
এই চারটা যে কিন্তু একসাথে খেয়াল রাখা হচ্ছে, মানে খুব দ্রুত মানুষের মানে এটা এত ভাবার দরকার নেই। এই চারটা বিষয় খেয়াল রেখে কেমনে বলবো, এত সময় নিয়ে সময় লাগে না, লাগবে না, কেমন? এরপরে 2 নাম্বারটা আমরা বলেন, আপনারা মনে মনে চিন্তা করেন, সুন্দর ফুল এর আরবি কি হবে? সুন্দর ফুল, ফুলের আরবি কি? জাহরা, জাহরাতুন অর্থ ফুল, সুন্দর আরবি কি? জামিলা, জামিলুন, জামিলুন অর্থ সুন্দর। এখন আপনারা বলেন, মানে এটা সুন্দর ফুলের আরবিটা আসলে কি হবে? সুন্দর ফুলের আরবিটা কি হবে? আমি তো একটা জিনিস বলে দিছি যে পরের শব্দগুলোর আরবি লিখতে হবে আগে, আগের শব্দগুলোর আরবি লিখবেন পরে, উল্টাই দিবেন। এটা বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, উভয়টাতে উল্টে যায়, কেমন? তাহলে আমাদেরকে প্রথম কিসের আরবি লিখতে হবে? ফুলের আরবি, জাহরা, জাহরা, কেমন? জাহরা। বাংলাদেশে একটা নাম রাখে মেয়েদের নাম, জোহরা বেগম, কেমন? শুনছেন না? জোহরা বেগম, এটা মূলত শব্দটা হচ্ছে জাহারা, মানে জাহারা এটারে বাংলা ভাষায় এনে একটু অপভ্রংশ রূপ আর কি একটু বিকৃত করেছে, জোহরা বেগম হয়ে গেছে, জোহরা বেগম। এটা হচ্ছে মূলত জাহারা বেগম, ফুল বেগম, জাহারা। এরপরে সুন্দর, সুন্দরের আরবি লিখবো। এখন সুন্দর আরবি লেখার সময় আমরা এটা খেয়াল রাখবো, এই যে শেষে একটা গোলতা দেখা যাচ্ছে, কেমন? গোলতা দেখা যাচ্ছে, এই জন্য আমরা জামিলুনের শেষে গোলতা লাগাই দিব, কেমন? জাহারাতুন জামিলাতুন, জাহারাতুন জামিলাতুন, কেমন? এই গোলতাটা কেন লাগাইছি? এই যে এখানে গোলতা দেখছিলাম এই জন্য, কেমন? এটাতে গোলতা আছে, এখানে গোলতা ছিল না, এই জন্য এখানে লাগাই নাই। তাহলে সুন্দর ফুলের আরবি কি হবে? জাহরা জামিলা, জাহরা জামিলা। এখানে দেখেন এই চারটা বিষয়ের প্রতি খেয়াল রাখা হয়েছে, কিন্তু সব ঠিক আছে, কেমন? জাহরাতুন, জাহরাতুন জামিলাতুন, চারটা বিষয়ের প্রতি এখানে খেয়াল রাখা হয়েছে। এরপর বড় মসজিদ। এখন আমরা কি করতে হবে? মসজিদের আরবি লিখবো আগে, বড়র আরবি লিখবো পরে। মসজিদের আরবি কি? মসজিদুন। আর বড়র আরবি কি? কাবীরুন। মসজিদুন, মসজিদুন কাবীরুন, মসজিদুন কাবীরুন, মসজিদুন কাবীরুন। এখানেও কিন্তু এই চারটা বিষয়ের প্রতি খেয়াল রাখা হয়েছে, আমরা খেয়াল করে দেখেন সব ঠিক আছে। কিন্তু আমি লিখতেছি যে এদিকে তাকাচ্ছি না, এমনি লিখতেছি দেখেন, কিন্তু সব ঠিক আছে, মানে সব কিন্তু ঠিক করে লিখতেছি, কিন্তু মনে হচ্ছে যে চিন্তা করতেছি না, কিন্তু এটা চিন্তা হয়ে যায়, মানে অটো চিন্তা হয়ে যাচ্ছে। পুরাতন জামা, জামার আরবি কি? কমিসুন, কমিসুন, কেমন? কমিসুন মানে জামা, সিরওয়ালুন মানে কি? সালোয়ার, কেমন? তো এই মানে এই দুইটা আরবি শব্দ বাংলায় এসে এগুলো বাংলা হয়ে গেছে, কেমন? হয়েছে এগুলো মেয়েদের পোশাক হয়ে গেছে। মেয়েদের বলে না সালোয়ার কামিজ, সালোয়ার কামিজ, সালোয়ার মানে পাজামা, আর কামিজ মানে কি? জামা। কমিসুন, আরবি যে কমিসুন শব্দটারে বাংলায় বলি আমরা কি? কামিজ বলি, কামিজ। মেয়েরা বলে যে আমি কি সালোয়ার কামিজ পরেছি। সালোয়ার মানে কি? সিরওয়ালুন পরেছি, কামিজ মানে কমিসুন, সালোয়ার কামিজ, কেমন? তাহলে জামার আরবি কি? কমিসুন, কমিসুন, কমিসুন আমরা লিখি কমিসুন। এরপরে পুরাতন আরবি কি? পুরাতন আরবি কি? ওই যে আমরা একটু আগে এখানে ছিল আমাদের কদিমুন, কেমন? কমিসুন কদিমুন। এটা শুরু শেষে গোলতা নাই, এই জন্য এখানে আর যুক্ত করি না। এখানে যদি থাকতো তাহলে এখানে গোলতা যুক্ত করে দিতাম। এই চারটা বিষয়ের প্রতি খেয়াল রাখা হয়েছে। দামি চশমা, চশমার আরবি কি? নাজ্জারা, নাজ্জারা, নাজ্জারাতুন চশমা, নাজ্জারাতুন, নাজ্জারাতুন চশমা। দামি আরবি হচ্ছে তামিনুন, তামিনাতুন, তামিনাতুন। এটা দেখেন নাজ্জারাতুন সামিনাতুন, নাজ্জারাতুন সামিনাতুন। নাজ্জারাতুন অর্থ চশমা। এই শেষে গোলতা থাকার কারণে এখানে একটু গোলতা আছে দেখেন, এই জন্য এখানে আমরা গোলতা যুক্ত করে দিয়েছি, কেমন? নাজ্জারাতুন সামিনা। সস্তা তালা, তালার আরবি হচ্ছে কুফলুন, কুফলুন, কুফলুন। কুফলুন অর্থ কি? তালা, কুফলুন। আর সস্তার আরবি কি? রখিসুন, রখিসুন, উফলুন রখিসুন। আপনারা দেখেন এই যে আরবিগুলা বাংলা থেকে যখন আরবি করতেছিলাম, এই আরবিগুলা লেখার সময় আমরা কিন্তু এগুলোর প্রতি আমরা খেয়াল রেখেছি, এগুলোর প্রতি আমরা খেয়াল রেখেছি। মনে হচ্ছে যে আমরা দেখতেছি না, কিন্তু আমরা আপনি দেখেন চেক করে এগুলো সব ঠিক আছে। এই চারটা বিষয় ঠিক রেখেই আমরা এগুলো লিখেছি, কেমন? তো এইভাবে আমরা আরবিগুলো প্র্যাকটিস করতে হবে আর কি, কেমন? 6টা, আমি আরো 4টা লিখি।
এরপরে ক্লাস শেষ করে দিব। আরো 4টা লিখে আপনারা দেখেন, এগুলো এইভাবে প্র্যাকটিস করতে হয়। বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, এগুলো আপনি এখন বাংলা বাদ, আপনি এখন আরবি, আরবি শুধু আরবি আছে, তখন এগুলো যখন বাংলা করবেন তখন উল্টে যাবে। যেমন সামাকুন সগীরুন বাংলা করতেছেন, তখন আপনি কি বলবেন? ছোট মাছ, মানে ছোটর আর বাংলা বলবেন আগে, মাছের আরবি বলবেন বাংলা বলবেন পরে। জাহারা জামিলা, জামিলা সুন্দর ফুল। মসজিদুন কাবীরুন বড় মসজিদ, মানে বড়টা বলতেছেন আগে বাংলায়, মসজিদ বলতেছেন পরে। কমিসুন কদিমুন পুরাতন জামা। নাজারাতুন সামিনা দামি চশমা। উফলুন রহিসুন সস্তা তালা। মানে আমরা যখন এই আরবি থেকে বাংলা করতেছি তখন এগুলোর আরবি বাংলা বলতেছি আগে আর এগুলোর বাংলা বলতেছি পরে। তাহলে কি বোঝা গেল? মৌসুফ সিফাতের মধ্যে বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলায় উল্টে যাবে, শব্দটা উল্টে ফেলতে হবে আমাদেরকে, কেমন? এবং এটা একটা বিষয়, সাথে সাথে বিষয় হচ্ছে এই 4টা বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে, এগুলো ঠিক আছে কিনা। আরো 4টা আমি লিখি, কেমন? এগুলো মুছে ফেলি। এরপরে আছে লম্বা খাট, লম্বা খাট, কেমন? এরপরে আছে নতুন বিশ্ববিদ্যালয়, নতুন বিশ্ববিদ্যালয়। এরপরে হচ্ছে সস্তা ব্যাগ, সস্তা ব্যাগ। এরপরে আছে সুন্দর ফুল, এটা গিয়েছে। আরেকটা দেখি আমরা, গরম কফি, গরম লেখা আছে, কেমন? গরম কফি। মোটামুটি আমরা আজকে 10টা পড়লাম। আমরা একটু এগুলোকে আমরা একটু খেয়াল করি, কেমন? এগুলোকে ওই যে ওইটার মতো আমাদের এখানে আমরা দাগ দিয়ে দিই। এগুলোর আরবি লিখবো আগে, এগুলোর আরবি লিখবো কি পরে, ঠিক আছে? তাহলে লম্বা খাট, খাটের আরবি কি? খাটের আরবি কি? খাটের আরবি হচ্ছে কি? সারিরুন, সারিরুন, কেমন? সুরুরিন মারফুআ, সারিরুনের বহুবচনটা কোরআনে আছে। ও সুরুরিন মারফুআ সূরাতুল গাশিয়ার মধ্যে আছে, মানে মানুষ সুউচ্চ মানে খাটে তারা জান্নাতে থাকবে, কেমন? বাংলাদেশের খাট তো এখন আস্তে আস্তে শুধু নিচে নামতেছে। এখন মানে একসময় আমরা দেখতাম যে খাটগুলো অনেক উপরে উপরে থাকতো, এখন যত নিচে নামানো যায় তত এটা একটা মানে মনে হয় যে এটা অ্যারিস্টোক্রেসি, মানে এটা অনেক মানে মনে হচ্ছে স্মার্টনেস, কেমন? এমন এমন খাট আছে এখন টাউনে দেখা যায় একবারে বিছানা প্রায় মানে মনে হয় যে একবারে ফ্লোরের সাথে লেগে আছে, কেমন? কিন্তু জান্নাতের খাটগুলো হবে উঁচু উঁচু। ওই যে আগের দিনে রাজা বাচ্চাদের খাটগুলো আমরা যখন জাদুঘরে যাই অনেক উঁচু উঁচু, মানে এগুলো তো উঠতে হলে সিঁড়ি লাগতো। তো জান্নাতের খাটগুলো হবে অনেক উঁচু উঁচু, সিঁড়ি লাগবে, কেমন? সেই দিন দিয়ে তার উঠে লাগবে না। তো খাটের আরবি হচ্ছে কি? সারিরুন। লম্বার আরবি কি? তভিলুন। এরপর বিশ্ববিদ্যালয়ের আরবি কি? জামিআহ। তারপরে নতুনের আরবি কি? নতুনের আরবি হচ্ছে জাদিদা। ব্যাগের আরবি কি? ব্যাগের আরবি হাকিবাতুন, হাকিবাতুন অর্থ ব্যাগ, শান্ততুন অর্থ ব্যাগ, শান্ততুন, কেমন? ব্যাগ। সস্তা আরবি তো আমরা একটু আগে গিয়েছে, রহিসন। কফির আরবি হচ্ছে কি? কাহওয়া, কাহওয়া, কাহওয়া মানে কি? কফি। গরমের আরবি কি? হারুন অথবা হারাতুন, কেমন? তো এই আরবিগুলো আমরা একটু লিখি। খাটের আরবি হচ্ছে কি? সারির, সারিরুন, সারিরুন অর্থ খাট। তারপরে লম্বাইয়ের আরবি কি? তভিলুন, তভিলুন। ওই যে এখানে শেষে আলিফ গোলতা না থাকার কারণে এখানে আমরা গোলতা লাগাই নাই, এখানে শুরুতে আলিফলাম না থাকার কারণে এখানেও আমরা লাগাই নাই। নতুন বিশ্ববিদ্যালয়, জামিআতুন, জামিআতুন জাদিদাতুন, কেমন? জামিআতুন শেষে গোলতা থাকার কারণে এখানেও আমরা গোলতা যুক্ত করে দিয়েছি, কেমন? নতুন বিশ্ববিদ্যালয়, জামিআতুন জাদিদা। সস্তা ব্যাগ, ব্যাগের আরবি কি? হাকিবাতুন, হাকিবাতুন। হাকিবাতুন। আর সস্তার আরবি কি? রহিসাতুন। ওই যে এখানে শুরুতে শেষে গোলতা থাকার কারণে এখানেও আমরা যুক্ত করেছি, কেমন? শুরুতে আলিফলাম নাই, এখানেও নাই।
গরমে কফি, কফির আরবি হচ্ছে কাহওয়া, কাহওয়া। আর গরমের আরবি হচ্ছে হারাতুন, কাহওয়াতুন হারাতুন। তো দেখেন এই যে আরবিগুলো আমরা করলাম, আমরা প্রথম হচ্ছে খেয়াল রেখেছি পরের শব্দগুলোর আরবি লিখছি আগে, আর আগের শব্দের আরবি লিখছি পরে। এরপরে দ্বিতীয় নাম্বার আমরা এই চারটা বিষয়ের প্রতি খেয়াল রেখে এগুলো আমরা লিখেছি। এটা মুজাক্কার, এই জন্য এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস, এই জন্য এটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস, এটা মুয়ান্নাস। কোনোটা শুরুতে আলিফ লাম নাই, এই জন্য শেষের কোন শব্দের শুরুতে আলিফ লাম নাই। কেমন? সব শব্দগুলোর প্রথম শব্দগুলোর শেষে পেশ, এই জন্য এগুলোতে সব পেশ। এটা তো পেশ, এটা তো পেশ, এটাও পেশ, এটাও পেশ, এটাও পেশ, এটাও পেশ। ঠিক আছে? এরপরে এগুলো সব ওয়াহেদ, এটাও ওয়াহেদ, এই জন্য এটাও ওয়াহেদ, এটাও ওয়াহেদ, ওয়াহেদ 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 ওয়াহেদ। সব আমরা ঠিক রেখে, এগুলো ঠিক রেখে আমরা লিখেছি। কেমন? তাহলে আমরা আজকে আর পড়বো না। মোটামুটি আমরা যা পড়লাম আপনাদেরকে যে পিডিএফ ফাইল দিছি, ওই যে ওখানে যে বাংলাগুলো আছে, কেমন বাংলাগুলো আছে, আপনারা একটু লিখে আমাকে পাঠাবেন। কেমন? লিখে একটু খাতাতে লিখে পিডিএফ করে পাঠিয়ে দিবেন। ওই যে ওখানে যে কত নাম্বার পৃষ্ঠা, 80 নাম্বার পৃষ্ঠা, মানে ওই যে বাংলা থেকে আরবি করুন, বাংলা থেকে আরবি করুন যে অংশটা আছে 80 পৃষ্ঠা, মানে ওই যে পিডিএফ দিয়েছি, পিডিএফ এ যে বাংলা থেকে আরবি করুন 80 নাম্বার পৃষ্ঠা আছে, ওখানে যে বাক্যগুলো আছে, কয়টা বাক্য আছে আমি দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 30টা বাক্য আছে। এগুলো একটু বাংলা থেকে আরবি করে আপনার খাতায় লিখে আমার কাছে পাঠাবেন। আমি দেখবো, দেখে মূল্যায়ন করবো, ওই যে আগের মতো দেখে মূল্যায়ন করবো। কেমন? ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।